মাতা ত্রিপুরের সুন্দরী মন্দিরের কল্যাণ সাগরে উদ্ধার হল নরকঙ্কালের মাথা। মাতাবাড়ির এই পণ্যভূমিতে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা মন্দির চত্বরে। উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরের কল্যাণ সাগর থেকে নরকঙ্কালের মুন্ডু উদ্ধার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে রাধা কিশোরপুর থানার পুলিশ। এলাকার বিধায়ক অভিষেক দেবরায় সহ ত্রিপুরেশ্বরী মন্দির পরিচালন কমিটির কর্মকর্তাগণ। এই ঘটনায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। এখন প্রশ্ন হলো, কি করে এবং কোথা থেকে এই নরকঙ্কালের মাথা বা ত্রিপুরেশ্বরী মন্দিরের কল্যাণ সাগরে আসলো? এ নিয়ে বিভিন্ন মহলে নানা আলোচনার ঝড় বইছে। পুলিশের প্রাথমিক ধারণা অন্য কোনো জায়গা থেকে নরকঙ্কালের মাথা কল্যাণ সাগরে এনে ফেলেছে। বিষয়টা হলো, আমাদের থানাতে খবর যায়, পাবলিক প্রথম দেখতে পায় দিঘিতে একটা মানুষেরই মাথা মনে হচ্ছে। আমরা দেখছি, পুলিশ তদন্ত করছে, ফরেনসিক টিম আসবে, তদন্ত সবাইকে দেখা যাবে। কিন্তু মানুষের মাথাতে এটা কিন্তু এলাকার বিধায়ক অভিষেক দেবরায় সংবাদ মাধ্যমের সামনে বলেন, এটি একটি পুরনো নরকঙ্কালের মাথা হতে পারে। বিধায়ক এ বিষয়ে মাতাবাড়ির পুরোহিতের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, পুলিশ তদন্ত করে জানতে পারবে এটা কতদিনের পুরনো হতে পারে। পাশাপাশি পুকুরের পবিত্রতা রক্ষায় পুরোহিতদের সঙ্গে বিধি বিধান নিয়েও কথা বলেন বিধায়ক। যথাযথ ব্যবস্থা এবং পুকুরের জলকে শুদ্ধ করার কথা বলেন বিধায়ক অভিষেক দেবরায়। তো আমি যতটুকু দেখেছি, যতটুকু এরিয়ার মানুষের সাথে কথা বলেছি, এটা পুরনো একটা স্কাল। তো এটা বলা যাচ্ছে না এটা কতদিন পুরনো হতে পারে। তো স্বভাবতই আমি তার দেখার পরে আমি মাতাবাড়িতে এসেছি। আমাদের যারা পুরোহিতরা আছেন ওদের সাথে কথা বললাম যে এটা পবিত্র করানো যায়, কারণ তিথি আছে কিনা বা কি প্রসেসে হয়। তো মার স্নান চলছে। তো এর মধ্যে দু একজনের সাথে কথা বলে আমি বলে গেছি যে আমাদের বিধানসভা চলছে, আজকেও আছে, কালকেও থাকবে, হয়তো আমি আজকে ফিরবো না। তো কি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য এবং তাড়াতাড়ি যেন জলটাকে শুদ্ধ করা হয় এবং তার প্রক্রিয়া যেন করা হয় এবং মার কাছ থেকে। অন্যদিকে মাতার বাড়ির প্রধান পুরোহিত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এই খবর জানার পর সাগরের জলে মন্দিরে যে নিত্য নৈমিত্তিক পূজা অর্চনা হয় তা বন্ধ করে দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে যদি প্রমাণ হয় যে এটি মানুষের মুন্ডু, তাহলে রীতিনীতি মেনে অনেক নিয়ম কানুন আছে। তিনি বলেন, কল্যাণ সাগরের জল পরিশুদ্ধ করতে হবে। পূজা অর্চনায় জল ব্যবহার করা যাবে না। এমনকি কোনো ধর্মপ্রাণ মানুষ এই জলে স্নান করে মন্দিরে পুজো দেওয়াও ঠিক হবে না। থেকে আমরা মন্দিরের পূজা অর্চনার কাজে যে ব্যবহার করা হতো নিত্য নৈমিত্তিক, সেটা টোটালি বন্ধ হয়ে গেছে। এখন ফাইনালি এটা তদন্ত সাপেক্ষে যদি প্রমাণ হয় যে সত্যি এটা একটা মানুষের মুন্ড, তাইলে তো এটা অনেক রকম ব্যাপার স্যাপার আছে, দিঘি শোধন করার ব্যাপার আছে। এগুলি সব কমপ্লিট না করা পর্যন্ত এই জল দিয়ে পূজা অর্চনা না, আমি মনে করি এখানে কেউ স্নান করাটাও ঠিক না। কারণ এখানে যদি স্নান করে, ভুলক্রমে কেউ স্নান করে মন্দিরে পূজা করতে যায়, এটাও ঠিক না। এখন যারা এই বিভিন্ন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা মাতাবাড়ি ত্রিপুর সুন্দর মায়ের মন্দিরে আসবেন, তারা কল্যাণ সাগর পারও আসেন বা সেখানকার জল দিয়ে স্নান করে পূজা অর্চনা দেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি মাতাবাড়ির প্রধান পুরোহিত হিসেবে? তাদের উদ্দেশ্যে তো এটা তো পুরাপুরি নিষিদ্ধ। তারপরে আমরা মন্দির থেকে প্রতিটা ঘাটে ঘাটে আমরা বন্ধ করে দেওয়া হচ্ছে, যাতে ঘাটে কেউ না নামতে পারে, জল যাতে কেউ স্পর্শ। বুধবার সকালে কল্যাণ সাগরের জলে নরকঙ্কালের মাথার খবর ছড়িয়ে পড়তে বিভিন্ন মহলে কৌতূহলের সৃষ্টি হয়। হিন্দু ধর্মাবলম্বীদের ভক্তদের দাবি অতি সত্বর যেন পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে। পাশাপাশি যারা ধর্মীয় ভাবাবেগকে নিয়ে ছেলেখেলা করছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিও উঠেছে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।